তোমার অধিকার শুধু কাজ করার উপর, ফলের উপর নয়। তুমি কখনোই কাজের ফলের কারণ হতে চেও না, এবং নিষ্ক্রিয়তাও তোমার উচিত নয়। আমরা যেন আমাদের কর্তব্য কর্ম করে যাই, ফলের আশা না করে। কর্ম করাই আমাদের ধর্ম। ফল আসবে বা না আসবে তা ঈশ্বরের হাতে। হে অর্জুন, যখনই ধর্মের অবনতি ও ধর্মে প্রাবল্য দেখা দেয়, তখনই আমি নিজেকে ধরাধামে প্রকাশ করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, যখনই জগতের অন্যায় বাড়ে, তখনই তিনি রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন। এই ভাবনাটি আজকের সমাজের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। নিজেকে নিজেই উন্নত করো, নিজের অপমান করো না, কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। আমরা যদি নিজেকে সঠিক পথে চালনা করি, তাহলে আমরা নিজের বন্ধু হতে পারি। আর যদি ভুল পথে যাই, তাহলে নিজেরাই শত্রু হয়ে যাই। হে ধনঞ্জয়, যুগের মধ্যে স্থিত হয়ে আসক্তি ত্যাগ করে কর্ম করো। সাফল্য ব্যর্থতার প্রতি সমভার রাখা, এই সমবায় যুগ বলা হয়। সত্যিকারের যুগে সেই যে সাফল্যে ব্যর্থতা সুখ দুঃখ একরকম থাকে, একে বলা হয় সাম্যভাব। তুমি এমন বিষয়ে শ্লোক করেছ যা শোকের যোগ্য নয়, অথচ জ্ঞানীর মতো কথা বলছ। জ্ঞানীরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী ব্যক্তি জানেন যে আত্মা অমর, তাই তারা কোনো প্রকারের শোক করে না। আমাদের উচিত এই জ্ঞানের আলোয় নিজেকে স্থির রাখা।